বিক্রমপুর তো অনেক প্রাচীন জায়গা, আমরা জানি, গল্প আছে, যদিও কাউন্টারও আছে যে যারা অধ্যাপক কেউ কেউ বলেছে যে বিক্রমপুরের কীর্তি ছিল, কিন্তু কীর্তিনাশা পদ্মা নিয়ে গেছে। খুবই চমকপ্রদ যে অতীশ দীপঙ্কর জন্মভূমিতে সভ্যতা থাকবে না, এটা তো হয় না। আজকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি টঙ্গীবাড়ির এই নাটেশ্বরে 1 থেকে 1,500 বছরের পুরনো একটি বৌদ্ধ নগরী আবিষ্কার করা হলো। হাজারো বছরের পুরনো সভ্যতার সন্ধান মিলেছে মুন্সিগঞ্জের নাটেশ্বরে। প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে ওই সময়কার বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ সহ নানা স্থাপত্য নিদর্শন। আজ এক সংবাদ সম্মেলনে জানানো হলো এই আবিষ্কারের কথা। আমার কাছে খুবই ভালো লাগতো যে এই লক্ষ লক্ষ ইট এখানে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি ইট আজ থেকে প্রায় 1200-1300 বছর পূর্বে আমার মতো একজন মানুষ সেটা তৈরি করেছে। তারা কারা, তাদের কোথায় তাদের বংশধর, বা আমরাই কি তাদের উত্তরসূরি? যখন এখানে কোনো স্থাপনা গড়ে ওঠেনি তখন সবাই এটাকে বলতো নাস্তিক পণ্ডিতের ভিটা, লোকমুখে প্রচলিত ছিল। এখানে কিন্তু 5 ফুট নিচে হচ্ছে রিলিফ আছে, যেটা চায়না দেখে আমার হচ্ছে তিব্বতের ছায়া। তিব্বতী সোর্সে কিন্তু অতীশ দীপঙ্কর অনেক ভাইব্রেন্ট, বিক্রমপুরও অনেক ভাইব্রেন্ট। তিব্বতী সাহিত্যে বলছে যে সেই নগরটা 1000 ঘরবাড়ি, এবং এই ঘরবাড়িগুলো স্বর্ণাবৃত। আমরা গিয়েছিলাম তিব্বত ভ্রমণে, আমি ডক্টর সুফি, অতীশের সর্দারে। যখন শুনেছেন তারা যে আমরা বিক্রমপুর থেকে এসেছি, এমনকি অতীশের জন্মভিটার থেকে এসেছি, তখন আমাদের যে আতিথেয়তা 10 গুণ বেড়ে যায়। নগরের অনেক চিহ্ন এখন আছে। নগর কিন্তু কীর্তিনেশা পদ্মা নিয়ে যায়নি, এটা আমরা হাইলাইট করতে পারিনি, কথাটা সত্য। আমরা গবেষণা করতে পারিনি, কথাটা সত্য। কিন্তু ওটা ছিল, আছে, খুঁজে দেখার পালা। আমরা কিছু কিছু পাচ্ছি, তাতেই মনে হচ্ছে বৌদ্ধ সভ্যতা এই অঞ্চলে কত বিকশিত ছিল।